এর ক্ষেত্রে সবারই একটা মানে প্রশ্ন রয়েছে, বিভিন্ন লোক আমাকে ফোন করছে যে ফর্ম ফিল আপটা কী করে করব। এক্ষেত্রে যেহেতু বাংলা ফরম্যাট আছে, কিন্তু সবাইকে যে বাংলা লিখতে হবে সেটা না। বাংলা লিখলে যে সমস্যাটা হবে, আমাদের যখন এটাকে টাইপ করা হবে, ইংরেজিতে যখন টাইপ করা হবে, তখন অনেক ক্ষেত্রে স্পেলিং মিস্টেক আসতে পারে। সেই জন্য সেই স্পেলিং মিস্টেকটা যাতে না হয়, এই জন্য ইংলিশ ক্যাপিটাল লেটারে সব ফর্মগুলো ফিল আপ করতে হবে। আরেকটা বিষয়, এখানে দেখবে যে কারোর ফর্ম কারোর জন্য না, প্রত্যেকের নামে নামে ফর্ম চলে এসছে। এখানে এই যে ইলেক্টর, তার নাম, তার ভোটার নম্বর, তার ঠিকানা, তার ক্রমিক নম্বর, পার্ট নম্বর, একটা কিউআর কোড এবং তার আগের ভোটার কার্ডে যে ছবি ছিল সেই ছবি। এখন তার কাজ হচ্ছে, এই যে লেখা আছে সাম্প্রতিক ফটো সাঁটুন, এখানে এই সময়ে তার পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এখানে সাঁটাতে হবে। সেক্ষেত্রে যে ছবিটা আমরা দিতে হবে এখানে, সেখানে মাথায় কোনো টুপি থাকবে না, মাথায় কোনো এরকম কাপড় দিয়ে ঢাকা থাকবে না, কান ঢাকা থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ যদি সে দেয় ছবি, আমরা নিয়ে নেব, কিন্তু সেটা তার ক্ষেত্রে প্রবলেম হবে। পরবর্তীকালে গিয়ে যখন সেগুলোকে আইডেন্টিফাই করতে যাবে তখন সমস্যা হবে। এবার দেখুন, প্রথমে বলা আছে জন্ম তারিখ। তাহলে সেক্ষেত্রে আমি আধার কার্ডের যে জন্ম তারিখটা আছে 12/3/1968, আমি লিখবো এরকম, পেনটা ডিস্টার্ব আছে, 12/3/1968, 1968। 2 নম্বর আছে আধার নম্বর, লেখা আছে ঐচ্ছিক। যদি কারো আধার না থাকে সে নাও দিতে পারে, কিন্তু আধার নম্বরটা দেয়া জরুরি, কারণ প্রত্যেকের আধারে একটা সাপোর্টিং ডকুমেন্টস। 2543 এরকম একটা হাইফেন দেওয়া ভালো, কারণ 16টা ডিজিট, এই 12টা ডিজিটের আধার নম্বর হয়। 7619, তারপরে একটা হাইফেন ছোট্ট, তারপরে 3087। এবারে আমার চেয়েছে মোবাইল নম্বরটা আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এই মুহূর্তে অ্যাক্টিভ মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরটা বলুন। নম্বর হচ্ছে 8617 585614 মোবাইল নম্বর। তারপর বলেছে পিতা বা অভিভাবকের নাম, তার মানে আপনার বাবার নাম হরিপদ মণ্ডল। বানানটা দেখে নেবেন ওখানে, এখানে কিন্তু HARI আছে, সেটাই তো, HARI PADA, হরিপদ মণ্ডল MO আছে, MONDAL। অনেক সময় কি হয়, এটা যদি আমরা বাংলা লিখি, কেউ MA দিতে পারে, এটা ও করে দিতে পারে, সেই জন্য ইংরেজি ক্যাপিটালে লিখতে পারা। এবারে বাবার ভোটার কার্ডের নম্বর, এখানে বাবার মানে ভোটার কার্ড নম্বর চেয়েছে, তাহলে আমি এখানে নম্বরটা দেব। কিন্তু যদি বাবার ভোটার কার্ড না থাকতো, এনার ক্ষেত্রে বাবার ভোটার কার্ড আছে তাই নম্বরটা দিচ্ছি, যদি না থাকতো তাহলে আমি এই কলামে লিখতাম নট অ্যাপ্লিকেবল, NA লিখতাম। এখানে বাবার ভোটার কার্ড আছে তাই ভোটার কার্ডের নম্বরটা দিচ্ছি। এখানে আছে WB, ক্যাপিটালে WB/15/150/02148, এই ভোটার কার্ড নম্বর দিলাম। এবার বলেছে মায়ের নাম কি আছে, শোভা, বানানটা কি আছে, তাহলে SHOVA, শোভা মণ্ডল, MONDAL। এবার মায়ের ভোটার কার্ডের নম্বরটা কি আছে, রাজু একটু দেখে বলো। WB/15/02/1058। এবারে আপনি যেহেতু বিবাহিত পুরুষ তাই ফিল আপ করছেন মৃণাল মণ্ডল, বিবাহিত পুরুষ, তার স্ত্রীর নাম। এখানে বলা আছে স্বামী / স্ত্রী, মানে যদি এটা কোনো স্ত্রী ফিল আপ করতো তাহলে তার স্বামীরটা লিখতে হতো। যেহেতু মৃণালবাবু পুরুষ তাই তার স্ত্রীর নামটা এখানে লিখবে। তাহলে স্ত্রীর নামটা কি আছে, বনছায়া, বানানটা কি আছে, BANA, বনছায়া, BANA, ঠিকই আছে, BANA CHHAYA, বনছায়া মণ্ডল, MONDAL। তার এপিক নম্বর যদি থাকে, তার ভোটার কার্ডের নম্বর আছে দাদা,
তার ভোটার নম্বর হচ্ছে WB/15/021339। আচ্ছা, এইবার বক্তব্য হলো পরের পার্ট, এখানে লাগতে পারে রাখুন। পরের পার্টে দুটো কলাম রয়েছে। দুটো কলাম মানে যেই ব্যক্তির ফর্ম আমি ফিল আপ করছি মৃণাল মণ্ডল, তার 2002-এর যদি নাম থাকে তাহলে সে বাম দিকের কলামটা ফিল আপ করবে, আর যদি তার 2002-এর নাম না থাকে তাহলে সে ডান দিকের কলাম ফিল আপ করবে। এখানে ডান দিকের কলামে তার যে রিলেটিভ 2002-এ আছে তার রিলেশনটা এখানে দেবে। তাহলে মৃণাল মণ্ডল 2002-এর নাম আছে, তাহলে 2002-এ যখন নাম আছে তখন এইখানে তার ডেটাটা আবার ফিল আপ করতে হবে। তাহলে এখানটা দেখো মৃণাল মণ্ডল লেখা নেই, তাই এখানে ক্যাপিটাল ইংলিশে আবার আমি লিখবো মৃণাল মণ্ডল, MRINALMONDAL, মৃণাল মণ্ডল। তার এপিক নম্বর, তার ভোটার কার্ডের নম্বর হচ্ছে WB/15/100/021320। তার আত্মীয়ের নাম, এইটা অনেকে ভুল করছে, তার বাবার নাম মানে মৃণাল মণ্ডলের বাবার নাম। তাহলে মৃণাল মণ্ডলের বাবার নাম এখানে লিখেছি হরিপদ মণ্ডল, সেটাই আবার লিখ HARIPADA, হরিপদ মণ্ডল, MONDAL, হরিপদ মণ্ডল। সম্পর্ক কি? ছেলে বাবার সম্পর্ক। তাহলে এখানে আমি পিতা লিখতে পারি বা ফাদার লিখতে পারি, তাহলে এখানে লিখবো ফাদার। এবারে জেলা, জেলা তাহলে সাউথ 24 পরগনা, তাহলে SOUTH, সাউথ 24 PGS লিখবো, PGS। এবার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, WESTBENGAL। বিধানসভা ক্ষেত্র গোসাবা SC, আমাদের বিধানসভা ক্ষেত্র হচ্ছে গোসাবা, ব্র্যাকেটে লিখতে হবে SC। এবারে বিধানসভা ক্ষেত্রের নম্বর মানে 2002 সালে আমাদের বিধানসভা ছিল 100, এখন কিন্তু 127, তখন তাহলে বিধানসভা ক্ষেত্রের নম্বর 100। তখন পার্ট নম্বর, অংশ নম্বর মানে পার্ট নম্বর, তখন ছিল 8, তাহলে সেখানটা আমাদের লিখতে হবে 8। আর ক্রমিক নম্বর মানে 2002-এ তার কত নম্বর সিরিয়ালে তার নাম আছে মৃণাল মণ্ডল? 256 না কত দেখলাম, কোথায় গেল? মৃণাল মণ্ডল, এই মৃণাল মণ্ডলের সিরিয়াল নম্বর হচ্ছে 258। তাহলে আমি এখানে লিখব 258, এইটা হয়ে গেল। এটা কিন্তু সব 2002 সালের তথ্য এটা। এবার এইখানটায় বর্তমানে আমাদের কিন্তু এখানে আমাদের এই বিধানসভা ক্ষেত্র হয়েছে 127 গোসাবা SC, এইটা হয়েছে 29 নম্বর পার্ট হয়েছে। আর এই সিরিয়াল নম্বর তো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকবার এই চেঞ্জ হয়, যত ভোটার অ্যাড হবে চেঞ্জ হবে, যত ডিলিট হবে চেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল ফর্ম ফিল আপ। এইবার যে এই ফর্মটা ফিল আপ করলো যে ব্যক্তি, সে হচ্ছে এখানটা সই করবে, এইখানে ডান দিকে এই জায়গাটা সম্পূর্ণ সই করবে টানা হাতে, সে আর কিন্তু ক্যাপিটালে না, সই কখনো ক্যাপিটাল হয় না। তাহলে সই সে টানা হাতের, বাংলা হোক ইংরেজি হোক সে করবে। এইবার মনে করো সে যার ফর্মটা এই ফিল আপ করছে সে এখানটা নেই, সে মনে করো কেরালা গেছে বা অন্ধ্রপ্রদেশে গেছে বা তামিলনাড়ু আছে, যেখানে আছে, তাহলে তার বাড়ির লোক এই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে তার বাড়ির লোকের যে ফিল আপ করবে সে হচ্ছে এইখানকার এই বুথের ভোটার হতে হবে। সে ফিল আপ করার পর সে সই করবে, সই করে বলবে যে তার সঙ্গে আমার সম্পর্কটাই, আমার ছেলে বা আমার ভাই বা আমার দাদা বা যা কিছু সম্পর্ক, সেই সম্পর্কটা লিখবে। এবার বাকি জায়গা হচ্ছে এখানটায় আমি সই করব এবং একটা স্ট্যাম্প দেবো। এরকম দুটো একই ফিল আপ করতে হবে, একটা আমি নিয়ে নেবো আর একটা তার কাছে রয়ে যাবে। তার মানে একটাও পেপারস কিন্তু আমরা নেব না, কোনো পেপারসই নিচ্ছি না, শুধু ছবিটা আটকাতে হচ্ছে। তার মানে দুটো একই ফর্ম ফিল আপ হবে, এই দুটো একই ফর্মের একটা আমরা নিয়ে নেব, একটা দিয়ে দেবো। যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তার প্রুফ, মানে তুমি 2025 সালের SIR-এ কী তথ্য দিয়েছিলে সেটা তোমার কাছেও ডকুমেন্ট হিসেবে থাকবে। মনে করা যাক তোমার ভোটার কার্ড আসলো না বা কোনো কারণে ভোটার মানে আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে তোমার নাম মিসিং হয়ে গেল, তাহলে এই যে মিসিংটা হয়ে গেল তখন তুমি চ্যালেঞ্জ করতে পারবে, দেখুন আমি 2002 সালে, এই 2025 সালে আমি এই তথ্য জমা করেছি এবং এই BLO অমুক সে আমাকে এই সাইন করে জমা দিয়েছে।
এবং আমাদের নাম কিন্তু এই ওয়েবসাইটে সব জায়গায় রয়েছে। এই যে আমার কিন্তু নাম, মোবাইল নম্বর রয়েছে সব জায়গায়। কিচ্ছু কাগজপত্র নয়, ওই তো বললাম শুধু এইটা, এখানে শুধু ছবিটা লাগানো হবে। তাহলে এই পর্যন্ত আশা করি আর কারো এই কলামটা করবে না, তারা এই কলামটা করবে। যারা এই কলামটা করবে না তারা এই কলামটা না। এখানেও 2002-এ মানে কি, এখানে 2002-এর নাম নেই যার, সে এই কলামটা করছে মানে এই এখানে তো করবেই, এটা তো কম্পালসারি। এবার এই কলামটা সে করছে মানে তার তথ্যটাই দেবে যার 2002-এর নাম আছে। মানে কি, তার বাবার নাম 2002 আছে, বা মার আছে, বা ঠাকুরদা ঠাকুমা দাদা দাদি কারো না কারো আছে, যার আছে তার তথ্য দেবে। তাহলে এখানে সে কি লিখবে, এই যে আত্মীয়ের নাম বিবরণ, তার মানে এখানটা সে নিজেরটা করলো, করার পর মনে করো তার 2002-এর লিস্টের নাম নেই, তার বাবার আছে, তাহলে সে তার হ্যাঁ এই তো 2002-এর লিস্টের নাম নেই তো, এর বাবা মৃণাল মণ্ডলের নাম আছে, মৃণাল মণ্ডলের নাম আছে, তাহলে ওর তথ্যগুলো এখানে ফিল আপ করার পর এইখানে মৃণাল মণ্ডলের তথ্যটা আসবে, মৃণাল মণ্ডলের তথ্য আসবে এখানটা। তাহলে এটা পুরোটা আমাকে করতে হবে, মানে এইখানটা ধরো এইখানে পজ কর, সে 2002-এর লিস্টে তার নাম নেই কিন্তু তার বাবার নাম আছে 2002-এর লিস্টে। তাহলে এইখানে আত্মীয়ের বিবরণ মানে এইখানে তার বাবার নাম, বাবার ডিটেলস হবে। তাহলে তার আত্মীয় এখানে আমি লিখব মৃণাল মণ্ডলের নাম, MRINAL, মৃণাল মণ্ডল, MONDAL, মানে মৃণাল মণ্ডলের নাম 2002-এর লিস্টে আছে। তার এপিক নম্বর, মৃণাল মণ্ডলের এপিক নম্বর WB/15/100/02021320। এই যে মৃণাল মণ্ডল, তার বাবার নাম, এই যে আত্মীয়ের নাম, এখানে কিন্তু লিখতে হবে হরিপদ মণ্ডল। এইটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, হরিপদ মণ্ডল। এই হরিপদ মণ্ডলের সঙ্গে মৃণালের সম্পর্ক, সেখানে ফাদার বা সন লিখলেও হবে। এইবার আবার একই, সেই জেলা হচ্ছে সাউথ, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্র হচ্ছে গোসাবা এসছি, গোসাবা ব্যাকেটে এসছি, বিধানসভা ক্ষেত্র 100, তার মানে এনআর 2002-এর তথ্য। এখানেও সেই 8, আর এখানে ক্রমিক সংখ্যা কত আছে, আপনার ক্রমিক সংখ্যা কত, 258, 258। এই হয়ে গেল সম্রাটের ফর্ম ফিল আপ, যার 2002-এর লিস্টে নাম নেই, তার বাবার নাম, বা যদি তার ঠাকুরদা ঠাকুমা বা কারো নাম থেকে থাকে, তাহলে তার জন্য ডান দিকের কলামটা পুরো ফিল আপ করতে হবে, বাম দিকের নয়। যদি কারো 2002-এর লিস্টে নাম থাকে তাহলে সে বাম দিকের কলামটা ফিল আপ করবে।